जुड़ चुके हैं आप आर्थिक धारा की डिजिटल दुनिया के साथ। चैनल सब्सक्राइब करें। अपनी जनपक्षीय पत्रकारिता के लिए पहचाने जाने वाला आर्थिक धारा डिजिटल अब आप देख सकते हैं एक्सप्रेस न्यूज पर भी रोजाना रात 9 बजे, पुनः प्रसारण सुबह 9 बजे। आर्थिक धारा यानी अपनी माटी अपनी थाती। देखते हैं आज की दिन भर की छोटी बड़ी खबरें फटाफट। आसनसोल नगर निगम बना आसनसोल इलीगल इंस्टीट्यूशन। ठप हो गया है 106 वार्डों का विकास। भाजपा पार्षदों को नहीं मिलता बोलने का मौका। भाजपा इन मुद्दों पर 28 दिसंबर को करेगी नगर निगम मुख्यालय का घेराव। जानकारी दी गई जिला दफ्तर में। जिलाध्यक्ष बापादित्य चटर्जी, विपक्ष नेत्री चैताली तिवारी, पार्षद इंद्राणी आचार्य, गौरव गुप्ता, अमित तुलसियान, ललन मेहरा थे उपस्थित। जिलाध्यक्ष ने लगाया आरोप, उल्टी में राशन घोटाला, 87 लाख का पार्किंग घोटाला, जन सुविधाओं का अभाव, विकास के प्रति विजन का अभाव, सभी होंगे मुद्दे। निगम के खिलाफ लगातार चल रहा आंदोलन। আপনারা তো দেখতে পাচ্ছেন আসানসোল একটা ঘুমিয়ে যাওয়া শহর হয়ে দাঁড়িয়েছে। আসানসোলকে আমরা জাগাবার জন্য এই আন্দোলন করছি। আসানসোলের মানুষের যে স্বার্থ, সেই স্বার্থ থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে। তাদের ট্যাক্সের পয়সা, আসানসোলের মানুষের ট্যাক্সের পয়সাতে আসানসোলের কাজকর্ম করা হচ্ছে না। কেন্দ্রীয় সরকার সব দিচ্ছে, কিন্তু রাজ্য সরকার সব লুটেপুটে খেয়ে ফেলছেন। তাহলে বলুন, এইভাবে যে আমাদের প্রত্যেকটা 106টা ওয়ার্ড থেকে যে এত আমাদের কাছে কমপ্লেন জমা পড়ছে, তো আমাদের কাছে উপায় কি আছে? আমরা কিছু বলতে যাচ্ছি, আমাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। তো বোর্ড মিটিংয়ে আমরা কি করব? তাই আমরা চিঠির মাধ্যম দিয়ে ওনাদের দুর্নীতিকে ধরছি। দুর্নীতিকে চিঠির মাধ্যম দিয়ে ধরার পরেও যখন আমরা দেখছি ওনাদেরকে জাগিয়ে ওঠা যাচ্ছে না, তখন আমাদের জেলার নেতৃত্ব, স্টেটের নেতৃত্ব, স্টেটের আমাদের যখন এলেন যে আমাদের স্টেট সভাপতি, উনিও বললেন তো আপনারা একটা বড় রকমের প্রতিবাদ সভা করুন। আমরা সকলে মিলে করছি। সকলের আশীর্বাদ নিয়ে আমরা আশা রাখছি যে ওনাদেরকে জাগৃত করতে পারবো এবং এই দুর্নীতিমুক্ত আসানসোলকে তৈরি করতে পারবো। সমস্যা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আজ আসানসোলে যে একটা বাজার রয়েছে, সেই বাজারে গাড়ি কোথায় দাঁড়াবে সেটা ওনারা কি করছেন, পার্কিং যখন স্লট তৈরি করছেন, একবার ওনারা টাকা পয়সা খেয়ে পার্কিং স্লট দিচ্ছেন, তারপরেই বলছেন যে না 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 এখান থেকে উঠিয়ে দিতে হবে। হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে। আর যে অরিজিনাল যেটা পার্কিং প্লাজা গত বোর্ডে তৈরি করা হয়েছে, যেটা হলে পরে অ্যাক্সিডেন্টের সমস্যা থেকে মুক্ত হবে আসানসোল শহর, জ্যাম থেকে মুক্ত হবে আসানসোল শহর, সেটা থেকে পার্কিং প্লাজাকে উঠিয়ে দিয়ে কমার্শিয়াল প্লাজা করা হবে। কিসের জন্য? কি দরকার পড়েছে ওখানে কমার্শিয়াল প্লাজা? এত তো বাজারে অত দোকান রয়েছে, সেইগুলো নিয়ে মানুষকে যাতায়াত করার সুযোগ করে দেওয়া হোক। বলছি ওই জায়গাটা পার্কিং করার সুযোগ হবে না, পার্কিং ভালোভাবে করা যেতে পারে না, তার জন্যই ওটা কমার্শিয়াল করা হয়েছে। ওনাদেরকে কিভাবে বোঝাবো বলুন না? ওনারা আসানসোলের মানুষকেই ভালোবাসতে শিখলো না। তো ওনারা যেটা ভাবছেন যে যেখানে বাজার করতে মানুষ আসবে আর সেখানে মানুষ ওখানে গাড়ি দাঁড় করাবার ব্যবস্থা থাকবে না, মানুষ গিয়ে দাঁড় করাবে 20-30 কিলোমিটার দূরে কুলটি বা নিয়ামতপুর, এসব জায়গায় কি মানুষ গাড়ি দাঁড় করে হেঁটে হেঁটে আসবে বাজার করতে? আপনারাই বলুন। তাহলে ওনাদেরকে কি বলা যায়? আসানসোলের যা পৌরসেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ, যেমন জলের অসুবিধা, পরিষেবার যে পৌর পরিষেবা যেটা থেকে বঞ্চিত মানুষ হচ্ছে, যেমন জলের অসুবিধা, রাস্তাঘাট নির্মাণ হচ্ছে না, আপনার দেখতে পাচ্ছেন আপনার লাইটের সমস্যা, জ্যামের সমস্যা, সব রকমের রয়েছে। সেই সব যত পৌর পরিষেবা যত রয়েছে, যা দিতে পারছে না, সেইগুলো নিয়ে আমরা আন্দোলনে নামবো এবং এটা একটা আমাদের প্রতিবাদ সভা হবে। আগামী দিনে যদি ওনাদেরকে না জাগানো যায়, আরও বড় রকমের আন্দোলন আমরা করব। সাধারণ মানুষের স্বার্থে আমরা আছি এবং আমরা অন্যায়ের প্রতিবাদ যখন বরাবর করে এসেছি, আমরা আসানসোল শহরকে তো বাঁচাবো। আসানসোল আমাদের প্রাণের শহর, এই আসানসোল শহরকে বাঁচাতে হবে। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এটা জনসাধারণের স্বার্থে, জনসাধারণের উপকারের জন্য এই কর্পোরেশন। কিন্তু আমার মনে হয় এই যে এএমসি যে বোর্ডটা লাগানো আছে না, এটা খুলে এরা উচিত এদের AII নামকরণ করা, আসানসোল ইলিগাল ইনস্টিটিউশন। এরা যেভাবে দুর্নীতি চালিয়ে চলেছে, আগামী দিনেও আমরা
গত বছরেও গত যে সেশনটা ছিল, যখন বোর্ড ছিল, আমি তো গত বোর্ডেরও মেম্বার ছিলাম, কাউন্সিলর ছিলাম, তখন আমরা আসানসোলের যে উন্নতি দেখেছি, এখন কিন্তু তার গুণাক্ষরেও মানে ছুঁচের মতনও তার কোনো উন্নতি হয় না। আসানসোলের জনগণের উপকারের জন্য নয়, আসানসোলের জনগণের অপকারের জন্য ওরা বসে আছে। তো সেই ইলিগাল ইনস্টিটিউশনটাকে বন্ধ করে যদি যে এএমসি নামটা আছে সেদিকে যদি ওনারা ফোকাস করেন এবং আসানসোলের জনসাধারণের জন্য যদি ওনারা কাজ করেন, তাহলে মনে হয় খুব ভালো হয়। এবং যেহেতু আজ 3 বছর হতে চললো ওনারা কেউ এই ব্যাপারে কেউ আগ্রহী নন, তাই আমাদেরকেই বিরোধী দলনেত্রী আমাদের যিনি আছেন এবং আমাদের যিনি বাপ্পাদা আছেন, আমাদেরকেই এটার জন্য মূলত উৎসাহিত ওনাদেরকে করতে হচ্ছে যে আপনারা দয়া করে আগ্রহ হন এবং আমাদের আসানসোলের জনগণকে উদ্ধার করুন। আসানসোলের যে নাম ছিল সিটি অফ ব্রাদারহুড, এটা তো ওনাদেরই নিজেদের এমপি সত্যঘ্ন সিনহা, উনি তো এসে বলে গেছেন যে দারুণ নাম। তো তারপর সেটার সাথে তো শত্রুতা করার কোনো মানে হয় না। এটা একটা আসানসোলে তো যখন তোমাদেরই এমপি এটাকে সমর্থন করে গেছে, তখন তোমাদের এটাকে সরানোর তো কোনো মানে হয় না। সব থেকে আগে তাহলে তোমরা কাজ করো, এএমসিটাকে সরিয়ে এআইআই করে দাও। আজকে বিশেষভাবে এই প্রেস কনফারেন্সকে ডাকা হয়েছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামী যে ভারতীয় জনতা পার্টির কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলোকে সুচারুরূপে পরিচালিত করার জন্য। আমরা জানি ইতিমধ্যেই যে আমাদের বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন পর্যায়ে আমরা মানুষের যে দাবি দাবা আছে সেগুলোকে রাস্তায় তুলে ধরেছি। আমরা ইলেকট্রিকের চরম মূল্য বৃদ্ধি, দুর্নীতি, সেই বিষয়টা তুলে ধরেছি। এর আগে কর্পোরেশনের দুর্নীতি, সেটাকে আমরা তুলে ধরেছি। এবং একের পর এক হোর্ডিং নিয়ে, জল নিয়ে, রাস্তা সংস্কার নিয়ে এবং ইলেকট্রিসিটি সাপ্লাই নিয়ে, তার সাথে সাথে মানুষের সাথে যে দ্বিচারিতা করা হচ্ছে, অর্থাৎ কর্পোরেশনের মাধ্যমে একদম আইডেন্টিফাই করা হচ্ছে তোরা বিজেপি করিস, তোদেরকে এই কাজটা করতে দেবো। এবং কতটা নিম্নমানের চিন্তাধারা যে আমাদের বিরোধী দলনেত্রী যিনি আছেন কর্পোরেশনে, তার একটা রুম প্রাপ্ত, সেই রুমটা পর্যন্ত এখন অবধি মাননীয় মেয়র, মাননীয় যিনি চেয়ারম্যান আছেন, তারা অ্যালট করতে পারেনি। এটা দুঃখের বিষয়, লজ্জার বিষয়। আগামী দিন শুধু সেটা আন্দোলনের মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হচ্ছে এটা যে আজকে কর্পোরেশনে যারা পৌর চেয়ারম্যান আছেন বা চেয়ারম্যান আছেন বা কাউন্সিলর যারা আছেন, তারা যে দুর্নীতি করে যাচ্ছেন, একের পর এক দুর্নীতি ধরা পড়ছে। কুলটিতে রেশনের দুর্নীতি, রেশন ডিলার ছিলেন কাউন্সিলর একজন, তার ওখানে কি হলো ইনভেস্টিগেশন, সেটার ডিটেল পাওয়া গেল না। 72 লক্ষ টাকা, 72 কোটি টাকার একটা অ্যামাউন্ট ছিল, 87 ল্যাক্সের, সেই অ্যামাউন্টের যে দুর্নীতি হয়েছিল তার একটা সিঙ্গেল এফআইআর হলো না, তার তদন্ত হলো না। এবং যে নিয়োগ হয়েছে কর্পোরেশনে, তাতে যে দুর্নীতি হয়েছে, এই রিসেন্টলি হোর্ডিং নিয়ে যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি, মাননীয় আমাদের যিনি রাজ্য নেতা আছেন জিতেন্দ্র তেওয়ারিজি, উনি আসানসোলকে সিটি অফ ব্রাদারহুড নামকরণ করেছেন, নামকরণ নিয়ে দুর্নীতি করেছেন এখানে। মানে এই যে দ্বিচারিতার রাজনীতি, পুরো বৈষম্য তৈরি করার যে একটা পরিকল্পনা মাফিক কার্যকলাপ চলছে, তার প্রতিবাদে আমাদের আগামী 28 তারিখ কর্পোরেশনের সামনে অবস্থান বিক্ষোভ আছে। ওখানে আমাদের কাউন্সিলর সহ সর্বস্তরের যারা কার্যকর্তা আছেন, যুব মোর্চা, মহিলা মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা, আমাদের যে 7টি মূল মোর্চা আছেন, মাইনরিটি মোর্চা, প্রত্যেকে আমরা ওখানে উপস্থিত থেকে সেদিনকে কর্পোরেশনকে একটা বার্তা দিতে চাই যে এই যে জলের দুর্নীতি, কলের দুর্নীতি, রাস্তার দুর্নীতি এবং নদীর ধারের পাশের জায়গাকে ইললিগ্যাল প্লটিং করে নিচ্ছেন, আর তার সম্বন্ধে কর্পোরেশনের কোনো পদক্ষেপ নেই। এখানে কর্পোরেশনের মেয়রকে দেখা যাচ্ছে রাস্তায় নেমে উনি একদল নামছেন, নেমে বলছেন হকার উচ্ছেদ করব, আরেক দল নেমে বলছেন হকারদের স্বার্থে আমাদের দাঁড়াতে হবে। কী করবেন আসানসোলবাসীকে, তারা কি দিতে চান, তার কোনো মাস্টার প্ল্যান এখনও অবধি তারা তৈরি করতে পারেনি। পার্কিং প্লাজাকে বলছেন শপিং কমপ্লেক্স হলো, এবং তৃণমূলের যে পার্টি অফিসগুলো দখল করে রাস্তার ওপর তৈরি করা হয়েছে, সেই বিষয়গুলো উচ্ছেদ কবে করবে? তৃণমূলের তরফ থেকে যে বিভিন্ন এলাকা জুড়ে পার্টি অফিস তৈরি করেছেন, দখলদারি রেখেছেন যেসব জায়গা, সেগুলোর উচ্ছেদ কবে করবে? এই প্রশ্নগুলো আমরা আগামী দিন মাননীয় মেয়রকে, মাননীয় চেয়ারম্যানকে আমরা রাখতে চলেছি। আমাদের যারা কাউন্সিলর আছেন তারা থাকবেন সেদিনকে, তারা এই প্রশ্নগুলো, যেহেতু তাদেরকে প্রশ্ন রাখার জায়গাটুকু দেওয়া হয় না, বাক স্বাধীনতার বড় বড় কথা বলা হয়, কিন্তু আসানসোল কর্পোরেশনের মধ্যে আমাদের কাউন্সিলরদেরকে বাক স্বাধীনতা দেওয়া হয় না, যাতে তারা এই প্রশ্নগুলো তুলে ধরতে পারবেন, সাধারণ মানুষের জন্য আওয়াজ তুলে ধরতে।
वीर बालक दिवस कार्यक्रम आयोजित हुआ आसनसोल के रेल पार आरके डंगाल में। शामिल हुए पूर्व मेयर सह भाजपा नेता जितेंद्र तिवारी। आयोजन किया था रामकृष्ण डंगाल गुरुद्वारा कमेटी ने। प्रार्थना सभा में की भागीदारी, मत्था टेका, वीर सपूतों को किया नमन, चढ़ाए श्रद्धा सुमन। आसनसोल स्टेशन के पास बिजली खंभा हुआ क्षतिग्रस्त। 1.5 घंटा ट्रेनों का परिचालन रहा बाधित। फंसी रही बीकानेर हावड़ा सुपरफास्ट एक्सप्रेस। युद्ध स्तर पर कार्य कर मरम्मत की OHE ने। इसके बाद सामान्य हुआ ट्रेनों का परिचालन। दक्षिण 24 परगना के पाथर प्रतिमा में बना है बाघ का आतंक। ठकुरन नदी में वन विभाग ने लगाया जाल। बाघ भाग निकला वन विभाग की नजरों से बचकर। 2 माह से बाघ वन अधिकारियों में चल रहा लुका छिपी का खेल। बाघ के भाग जाने से सिद्धनगर के ग्रामीण है आतंकित। খুবই খারাপ। আমরা দিন রাত্রে ঘর থেকে বাড়িতে পাচ্ছি না। দুটো বাঘ আছে, দু রকমের দুটো পাউড়ি পাওয়া গেছে। হ্যাঁ, প্রশাসন থেকে তারা ঘুরে গেছে, বন দপ্তরে তারা জাল ঘুরে। আর খাঁচা আছে, দুটো খাঁচা আড়া আছে, দুটো খাঁচায় দুটো ছাগল দেওয়া আছে। আমার নাম সঞ্জয় মাইতি। 45 वर्षीय कार्तिक दास का शव मिलने से कटवा में सनसनी। बेटे ने कहा पिता की मौत हुई करंट लगने से। चेहरे शरीर पर है चोट के निशान। बेटा करण दास हुआ गिरफ्तार। पुलिस कर रही मामले की जांच। हत्या का है संदेह। मुर्शिदाबाद के बरन्या थाना अंतर्गत कुली चौराहे पर बमों से भरे 2 बैग बरामद। सार्वजनिक शौचालय के पास थे रखे। शौचालय प्रभारी माणिक शेख ने कहा सुबह ही चला गया था कोई रख कर। पुलिस अधिकारी कर रहे हैं जांच। बैरकपुर के सांसद अर्जुन सिंह और जगदल विधायक सोमनाथ श्याम की जंग है जारी। तृणमूल प्रदेश अध्यक्ष सुब्रत बख्शी ने जारी किया है अर्जुन सिंह के खिलाफ सेंसर। इनकार किया सांसद ने। कहा प्रदेश अध्यक्ष ने कहा है मामला देखेगी पार्टी। उन्होंने किया खुलासा विधायक की मां को मिली थी गलत तरीके से नौकरी। उन्हें पार्टी पर है विश्वास। संसदीय चुनाव में टिकट का निर्णय लेगा पार्टी नेतृत्व। जालना में भाजपा नेत्री रूमा दास का फंदे से लटकता शव बरामद। नसरतपुर पंचायत के गोपीनाथपुर इलाके में हुई घटना। सुबह सब कुछ था सामान्य। दोपहर में पति थे घर से बाहर। सूचना मिली पत्नी की हो गई है मौत। पुलिस ने शव भेजा पोस्टमार्टम के लिए। हत्या की आशंका जता रहे पार्टी नेता। आसनसोल स्टेशन के 7 नंबर प्लेटफॉर्म के समक्ष हुई रेल हॉकरों की बैठक। पूर्व मेयर सह भाजपा नेता जितेंद्र तिवारी रहे उपस्थित। गठित किया गया संगठन। नेतृत्व में शामिल किए गए भाजपा पार्षद गौरव गुप्ता। पश्चिम बर्धमान की आशा कर्मियों ने CMOH कार्यालय के समक्ष किया प्रदर्शन। प्रतिनिधिमंडल ने CMOH को सौंपा विभिन्न मांगों का ज्ञापन। वेतन नियमित भुगतान की रखी मांग। अधिकारी ने कहा मांगों पर किया जाएगा विचार। जामुड़िया भाजपा मंडल 3 ने मनाया चांदा गुरुद्वारा प्रांगण में वीर बालक दिवस। साहबजादा जोरावर सिंह, साहबजादा फतेह सिंह के बलिदान को किया याद। NH के चांदा मोड़ पर राहगीरों को पिलाया पानी, चाय, कॉफी। भाजपा मंडल अध्यक्ष ब्रिजमोहन पासवान ने किया नेतृत्व। जामुड़िया 9 नंबर वार्ड पार्षद बैसाखी बावरी ने तृणमूल विधायक हरिराम सिंह पर साधा निशाना। सेंट्रल 7 ग्राम में जामुड़िया ब्लॉक तृणमूल की हुई सभा। अध्यक्ष सुब्रत अधिकारी थे मौजूद। पार्षद ने कहा KKSC सचिव अशरफ काजी कर रहा गलत प्रचार। विधायक ने की उनके खिलाफ सभा। दावा किया आरोपों को सही साबित करने का। अपनी जनपक्ष पत्रकारिता के लिए पहचाने जाने वाला आर्थिक धारा डिजिटल अब आप देख सकते हैं एक्सप्रेस न्यूज पर भी। रोजाना रात 9 बजे, पुनः प्रसारण सुबह 9 बजे।
आर्थिक धारा, यानी अपनी माटी अपनी थाती। तो आज के मुद्दे में बस इतना ही। फिर मुलाकात होगी एक और नए मुद्दे के साथ। तब तक के लिए स्वस्थ रहें, अपना ध्यान रखें, जुड़े रहें आर्थिक धारा के साथ। इसके लिए चैनल को सब्सक्राइब करें। अगर वीडियोस पसंद आती है तो वीडियोस को लाइक करें, ज्यादा से ज्यादा शेयर करें। हमसे जुड़े रहने के लिए आप हमें फेसबुक और एक्स पर भी फॉलो कर सकते हैं।